সত্যকামের কথা। বৈদিক সমাজ ও বর্ণ ব্যবস্থা তো তোমাদের কাছে আলোচনা করেছি, ঠিক তেমনি বৈদিক সমাজ ও বর্ণ ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা একটি গল্প হলো সত্যকামের কথা বা সত্যকামের গল্প। বৈদিক যুগে প্রথম দিকে যে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল না এবং যে কোনো পেশা গ্রহণ করতে পারত, তারই একটি অন্যতম নিদর্শন হলো এই সত্যকামের গল্প। মনে করা হয় সত্যকাম নামের একটি ছেলে ছিল এবং সে ঋষি গৌতমের কাছে শিক্ষালাভের জন্য যায়, কিন্তু ঋষি গৌতম তার গোত্র অর্থাৎ বংশ পরিচয় জানতে চাইলে সে বংশ পরিচয় না জানার জন্য তার মায়ের কাছে ছুটে আসেন এবং তার মায়ের কাছে তার গোত্র অর্থাৎ বংশ পরিচয় জানতে চায়। কিন্তু তার মা সত্যকামকে বলে যে সে তার বাবার বংশ পরিচয় জানে না এবং তার নাম যেহেতু জাবাল, তাই সত্যকামকে বলতে বলে যে তুমি ঋষি গৌতমকে গিয়ে বলো আমার মায়ের নাম জাবাল, অর্থাৎ আমার নাম হলো সত্যকাম জাবালা। এবং সত্যকাম ঋষি গৌতমকে গিয়ে সেই কথা অকপটে স্বীকার করে ও বলে এবং ঋষি গৌতমও তাকে শিষ্য হিসেবে স্বীকার করে নেয়। অর্থাৎ তখন বর্ণ ব্যবস্থার কড়াকড়ি সমাজে অতটা ছিল না এবং জন্মের থেকেও মানুষের ব্যক্তিগত দক্ষতা বা ক্ষমতাকেই সমাজে ক্ষমতা লাভের উপায় হিসেবে ধরা হতো।